হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। এর আগের দিনের ভিডিওতে আমরা আরডিনো আইডি সফটওয়্যারকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমরা দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আরডিনো আইডি সফটওয়্যার দিয়ে একটা আরডিনো বোর্ডকে প্রোগ্রাম করব এবং একটা খুব ছোট্ট প্রজেক্ট তৈরি করব। আর প্রজেক্টটা হচ্ছে এই যে এলইডিটা ব্লিঙ্ক করবে এবং কতক্ষণ অন্তর অন্তর ব্লিঙ্ক করবে সেটাই আমরা কোডের মাধ্যমে কন্ট্রোল করব। তো প্রথমত আমি এখানে কানেকশানটা করে নিই। এখানে এলইডিটার মধ্যে যেটা বড় পিন ওটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট পিন ওটা হচ্ছে নেগেটিভ। বা আপনারা যদি এলইডির মধ্যে দেখেন, এলইডির মধ্যে যে ছোট পার্টটা আছে ওটা হচ্ছে পজিটিভ, আর যে বড় পার্টটা আছে ওটা হচ্ছে নেগেটিভ। তো এখানে যে বড় পার্টটা আছে এটা আমি আরডিনো বোর্ডের, এই যে এখানে 13 পিন আছে, 13 পিনের পাশেই গ্রাউন্ড পিন আছে, এই 13 আর গ্রাউন্ডে কানেক্ট করব। তো এখানে যে বড় পিনটা আছে এটা আমি কানেক্ট করব 13-এ, আর যে ছোট পিনটা আছে ওটা আমি কানেক্ট করব তার পাশে গ্রাউন্ডে। ওকে, কানেকশানটা ঠিক এইরকম হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেটা বড়টা ওটা কানেক্ট হবে 13-এ, আর তার পাশের গ্রাউন্ডে কানেক্ট হবে ছোট পিনটা। ওকে, এরপর আমি এটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব। এখানে একটা এলইডি অন হয়েছে, মানে এখন আরডিনো বোর্ড অন হয়েছে, কিন্তু এর মধ্যে এখনও কোড আপলোড করা হয়নি। তো কোড আপলোড করব, তারপরে দেখব এটা কিভাবে কাজ করে। ওকে, সো আমি এখন আছি আরডিনো আইডি সফটওয়্যারটায়। তো প্রথমত আমি এখানে সিলেক্ট বোর্ডে যাব, এরপর এখান থেকে COM11 সিলেক্ট করব, এখানে ইউএনও লিখে সার্চ করব, এই যে আরডিনো ইউএনও এখানটায় ক্লিক করব, এরপর এখানে ওকে। আমার বোর্ড কানেক্ট হয়ে গেছে। এরপর আমি যাব ক্রোম ব্রাউজারে, এখানে আরডিনো এলইডি ব্লিঙ্কিং লিখে সার্চ করব। ওকে, এরপর এখানে সি মোরে ক্লিক করলে আমরা এখানে একটা কোড দেখতে পাবো। তো আমি সিম্পলি এটাকে এখানে কপি করব, বা আপনারা এখানে যে কোনো ওয়েবসাইট থেকেও কপি করতে পারেন। আমি এখানে যাব, এটাকে সিলেক্ট করে সবকটাকে এখানে পেস্ট করে দেব। প্রথমত এই আগের কোডটাকে মুছতে হবে, না হলে হবে না। তো আমি এখানে নতুন একটা কোড দিয়ে দিয়েছি, আর কোডটা খুবই ইজি আছে। এখানে ভয়েড সেটআপের মধ্যে পিন মোডটা লেখা আছে, এলইডি বিল্ট ইন পিন মানে 13 নম্বর পিনের সাথে এই যে এখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন এই এলইডিটা কানেক্ট থাকে, তাই এখানে বিল্ট ইন লেখা আছে। আর এটাকে আমরা আউটপুট হিসেবে নিচ্ছি। আর ভয়েড লুপের মধ্যে ডিজিটাল রাইট, যেহেতু আমরা ডিজিটাল পিনে কানেক্ট করেছি। আর এখানে এলইডি বিল্ট ইন, যেহেতু আমরা এখানে এলইডি বিল্ট ইন হিসেবে ডিফাইন করেছি। আর হাই মিনস এটা অন থাকবে, আর এখানে লো মিনস এটা অফ থাকবে। আর এখানে 1000, এটা 1000 মিলি সেকেন্ড, মানে এখানে 1 সেকেন্ড হয়। তো এটা 1 সেকেন্ড অন্তর অন্তর এটা ব্লিঙ্ক করবে। তো আমি যেহেতু একটা ছোটো একটা কোড এবং কোডটা পুরোটাই ঠিকঠাক আছে, তাই আমি কম্পাইল করছি না, আমি এখানে ডাইরেক্ট আপলোডে ক্লিক করছি। এটা আগে কম্পাইলিং হবে, দেন আপলোড হবে। ওকে, সো আপলোড করার সঙ্গে সঙ্গে আমার এলইডিটা এখানে ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। সঙ্গে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা রেড এলইডি, ওটাও ব্লিঙ্ক করছে। তো ব্লিঙ্ক করার একটাই কারণ যে এই যে এলইডি বিল্ট ইন যেটা আমি লিখেছি, এই 13 পিনটা এই এলইডির সঙ্গে ডাইরেক্ট কানেক্ট আছে, তাই এটাকে এখানেও ব্লিঙ্ক করছে। আমি যদি এই 13-এর জায়গায় 12 করে দিই তাহলে এটা আর ব্লিঙ্ক করবে না। তো যাই হোক, এটা একটা খুব সিম্পল প্রজেক্ট ছিল। আরডিনো বোর্ডকে আমরা আরডিনো আইডির সাহায্যে প্রোগ্রাম করলাম, একটা ছোট কোডও আপলোড করলাম। এরপর আমি যদি এখানে 1-এর জায়গায় 2 করে দিই, দুটোতেই, দেন যদি আমি আপলোড করি, তাহলে এটা এখন 2 সেকেন্ড অন্তর অন্তর অন অফ হবে। তো এইভাবেই আমরা কোডের সাহায্যে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলার বোর্ড, যেটা আরডিনো বোর্ড আছে, ওটাকে কন্ট্রোল করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক মজার মজার প্রজেক্ট তৈরি করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।